ফলে সারা জীবন থাইরয়েডের ড্রাগস খেতেই থাকে, কোনোদিন আর ভালো হতে চায় না। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে টপিকটা হচ্ছে কোনটি বেস্ট চিকিৎসা বা উত্তম চিকিৎসা। আমি বিগত সিরিজগুলোতে উত্তম চিকিৎসা নিয়ে অনেকগুলো কথা বলেছি। চিকিৎসার ভেরিয়েশন নিয়ে কথা বলছি। 135 প্রকারের চিকিৎসা বিজ্ঞান আছে এবং রেকগনাইজড। তার মধ্যে কোন চিকিৎসাগুলো সবচেয়ে ভালো সেগুলো নিয়ে কথা বলেছি। আজকেও এই ধরনের একটি কথা বলবো, কোন চিকিৎসাগুলো ভালো, যে চিকিৎসাগুলো কাজ করবে, মানে রোগ নির্মূল করবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। শর্ত কি? রোগ নির্মূল করবে, আর এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দুটি শর্ত। চিকিৎসাটা হলো রোগ নির্মূল হতে হবে, রোগ কন্ট্রোল করা যাবে না, কিওর করতে হবে একদম, আর ওষুধ যেন না লাগে, সারা জীবন ওষুধ না, এবং সেই ওষুধগুলোর আবার পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। এই দুটো যদি প্যারামিটার ফলো করে তাহলে সেটা উত্তম চিকিৎসা। এখন আমরা যেটাকে অ্যান্টিপ্যাথি বা অ্যালোপ্যাথি, যেটা সচরাচর বাংলাদেশের মহারাজা চানাচুর মুড়ির মতো নেওয়া হয়, সাধারণ পাবলিক কনসেপ্ট, সেটা থেকে এই দুটো প্যারামিটার অ্যাভেল করে? অবশ্যই করে না। তাহলে এটা বেস্ট হল কী করে? তাহলে আমরা ভুল জায়গায় আছি, চিকিৎসা ব্যবস্থাপনা আমাদের কনসেপ্টগুলো ভুল আছে। আসলটা হচ্ছে অ্যালোপ্যাথিকে এই দুটাই কিন্তু বাড়ায়, রোগ নির্মূল করতে পারে না। আপনি ডায়াবেটিক বলেন, উচ্চ রক্তচাপ বা প্রেশার বলেন, পার্কিনসন হাত পা কাঁপা বলেন, শ্বাসকষ্ট বলেন, নিউরাল যে কোনো নার্ভ ডিজিজ বলেন, সেক্স ডিজিজ বলেন, অ্যাসিডিটি বলেন, কোনোটাই ভালো করতে পারে না, সবগুলো কন্ট্রোল করার চেষ্টা করে। এবং একটা ড্রাগসের প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ফলে এই অ্যালোপ্যাথি বা অ্যান্টিপ্যাথি যেটা, এটা কখনোই পারমিট করে না, এটা কখনোই পারমিট করে না বেস্ট চিকিৎসার আওতায়। সো তাহলে অপশানটা কি? হ্যাঁ, অপশানটা আছে। অপশন হচ্ছে হরমোন চিকিৎসা। হরমোন ট্রিটমেন্ট এবং সাইকোলজিক্যাল। এই দুটার সমন্বয় করা। অনেকগুলো ট্রিটমেন্টের মধ্যে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং হরমোন ট্রিটমেন্ট একসাথে একটা সমন্বয়, ব্যালেন্সিং করা। এখন এটা উন্নত বিশ্বে একটা বহুল প্রচলিত চিকিৎসা বিজ্ঞান। হরমোন বলতে আমাদের দেশে যারা এন্ডোক্রিনোলজিস্ট আছেন তারা কিন্তু এটা আবার ড্রাগস দিয়ে হরমোন সাপ্লিমেন্ট দেওয়ার চিন্তা করে। কিন্তু এই জায়গাটায় একটা বড় ধরনের গ্যাপ, সেটি হচ্ছে যে এই হরমোন চিকিৎসাটা ড্রাগস দিয়ে না করে, এখানে ড্রাগস ইউজ না করে আমরা কি ইউজ করতে পারি? আমরা এই হরমোন সাপ্লিমেন্ট ইউজ করতে পারি। কি ইউজ করব? সাপ্লিমেন্ট। ওয়ার্ল্ডের অনেক বড় বড় দেশে এই সাপ্লিমেন্টগুলো ইউজ করা হয় হরমোন বৃদ্ধি করার জন্য। এখন সেক্ষেত্রে যদি ড্রাগস ইউজ করি তাহলে কিন্তু আমাদের যে নিজস্ব গ্রন্থিগুলো আছে যেখান থেকে হরমোন সিক্রেট হয় সেটা আস্তে আস্তে স্টপ হয়ে যাবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আমাদের দেশে যে বেশি ট্রিটমেন্টটা দেওয়া হয় থাইরয়েডের ট্রিটমেন্টটা, এবং সেখানে দেখা গেল তার থাইরক্সিন বা এই জাতীয় আর্টিফিশিয়ালি বা কৃত্রিম যে
মানে এটা দেওয়া হচ্ছে, ড্রাগসগুলো দেওয়া হচ্ছে, এতে সমস্যাটা কি হলো? এতে কিন্তু যেটুকু থাইরয়েড সিক্রেট হতো, T3 T4 বা THS এগুলো সিক্রেট হতো, এগুলো আরও বন্ধ হয়ে যায়। যখন দেখে যে বাইরে থেকে আমার হরমোন পড়েছে, তাহলে বডিতে একটা ফিডব্যাক আছে যে তার নিজস্ব অ্যামাউন্ট যেটা থাকার কথা বডিতে রয়ে গেছে ব্লাডে, তাহলে আর এর সিক্রেট করা দরকার হয় না। এবং এই দরকার হয় না তাকে ইউজলেস করে ফেলা একসময় আর কাজই করে না। তখন সে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ড্রাগসের প্রতি। ফলে সারা জীবন থাইরয়েডের ড্রাগস খেতেই থাকে, কোনো দিন আর ভালো হতে চায় না। এই জায়গাতে বড় ধরনের রিপ্লেসমেন্ট থেরাপিটা হচ্ছে সাপ্লিমেন্ট দিয়ে এই যে গ্রন্থিগুলো যেগুলো আছে, থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, অ্যাড্রিনাল আছে যেখানে সেক্স হরমোনগুলো ডমিনেট করে, টেস্টোস্টেরন আছে, গ্রোথ হরমোন আছে, অক্সিটোসিন আছে, অসংখ্য গ্রন্থিগুলো যে তারা হরমোন সিক্রেট করে তাদেরকে বুস্ট করা যায় সাপ্লিমেন্ট ইউজ করে। ফলে ওগুলোর কার্যকারিতা বেড়ে যাবে এবং হরমোনজনিত ঝামেলাগুলো থাকবে না, এবং পার্মানেন্টলি নিরাপদভাবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে হরমোন রিপ্লেসমেন্ট করা যাবে এবং একটা ইয়াং লাইফ লিড করা সম্ভব। তাহলে ফাইনালি মেসেজটা কি গেল? মেসেজটা হচ্ছে যে হরমোন ট্রিটমেন্টগুলোতে ড্রাগস সারা জীবন ইউজ করব না, ইউজ করবো হলো সাপ্লিমেন্ট। এবং সাপ্লিমেন্টে যারা অভিজ্ঞ আছেন, সাপ্লিমেন্টের বিষয়ে পড়াশোনা আছে, তাদের কাছে এটা করা উচিত। সাপ্লিমেন্ট বললেই হবে না, পার্টিকুলারলি অনেকগুলো ব্যাপার আছে। আচ্ছা, এটা আমরা দিয়ে হরমোনটাকে রিপ্লেসমেন্ট করতে পারি এবং এটা সেফটি ওয়ে। সেকেন্ড হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে আমরা অনেক সাইকিয়াট্রিকের কাছে যাই, তারাও কিন্তু একইভাবে ড্রাগস ইউজ করে। কারণ এই সাইকিয়াট্রিক তারা বিভিন্ন নিউরো ট্রান্সমিটারগুলোকে ব্লক করার ওষুধ, ট্রানকুলাইজার অথবা এই যে হিপনোটিক্সগুলো ব্যবহার করে। এবং এতে কি হয়, এতে মানে নিউরো ট্রান্সমিটার ব্লকিং এজেন্টগুলো ইউজ করে, ক্যাটাকোলামিন ব্লকগুলো। ফলে কি হয়? ফলে তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারটা পার্মানেন্ট হয়ে পড়ে। ফলে সাধারণ সাইকোলজিক্যাল বা মানে মানসিক ডক্টরের কাছে যারা ড্রাগস ইউজ করে তাদের কাছে গিয়ে যদি এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা নেন, তাহলে কিন্তু একই ঘটনা ঘটবে এবং কোনো দিনও তার দেহের হেলথের উন্নতি ঘটবে না। এই ক্ষেত্রেও সাইকোলজিক্যাল হেলথের জন্য যে সাইকো হরমোনগুলো আছে বা নিউট্রিশনগুলো আছে বা নিউরো ট্রান্সমিটার অ্যাক্টিভেটরগুলো আছে, এগুলোকে সাপ্লিমেন্ট দিয়ে বুস্ট করতে হবে। ফাইনালি মেসেজটা হচ্ছে হরমোন ট্রিটমেন্ট এবং সাইকোলজিক্যাল দুটো ট্রিটমেন্টই নট লং টার্ম ইউজেস অফ ড্রাগস, অবভিয়াসলি সুইচ অন দ্য সাপ্লিমেন্ট। সাময়িক কিছু নিতে পারেন, তারপরেই সাপ্লিমেন্টে সুইচ করবেন। ঠিক সেক্সের ক্ষেত্রেও তাই, ঠিক গ্রোথ হরমোনের ক্ষেত্রেও তাই। যারা বাড়ছে না এদের জন্য, তো যারা ঘুম হচ্ছে না মেলাটোনিনের জন্য, হ্যাঁ, এদেরকেও একই কথা। বা যাদের খাবার ক্ষুধা বেশি লাগে অথবা ক্ষুধা লাগে না, অসংখ্য হরমোন আছে সেগুলোর জন্য আমরা ড্রাগস ইউজ না করে সাপ্লিমেন্ট ইউজ করবো। তার কি দাঁড়ালো? সাপ্লিমেন্টেড রিপ্লেসমেন্ট থেরাপি ফর দ্য healthy treatment for healthy nations. So it is the best treatment option globally. আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে অ্যাডাপ্ট করুন, জাতিকে সুস্থ বানান। ওষুধ নির্ভরশীল হয়ে নিষ্পেষিত করে দিয়েন না টোটাল সোসাইটিটা। পরিবারের প্রত্যেকটা সদস্য যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে, প্রত্যেকটা মানুষকে যদি ওষুধ খাওয়াতে হয়, কোথায় সুস্থতা আপনার? সুস্থ হতে হলে অসুখবিহীন গ্রিন লাইফ লিড করা, যেটা ড্রাগস দিয়ে কখনোই সম্ভব নয়, অবশ্যই সাপ্লিমেন্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।